যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা আমার চিন্তাই কখনো আসে নাই। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ টপ করে রক্ত ঝরছিল নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবা এই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন, এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি। ওনার বিরুদ্ধে যে ব্লগাররা অবমাননাকর লেখা লিখত, তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, এবং এই যে আন্দোলন হয়, আন্দোলনের শরিক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি নাই। এবং সে খুব কি বলবো, আমার কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না, তাহলে সে যেত না। কিন্তু আমি চাইনি। আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল, সেই আদর্শটাকে আমি সম্মান করেছি, যার জন্য ও গিয়েছে 6 জুন, যে 5 মে, জুনে একটা হেফাজতের একটা সম্মেলন হয়েছিল। 6 এপ্রিলে, সেখানেও কিন্তু সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল। তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবন নিয়ে সে ফিরে আসে। তারপর 5 মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টায় খবর পেলাম ওর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না। যাই হোক, ওখানে যে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে। আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে। কোন মেডিকেলে? ঢাকা মেডিকেলে, 6 তারিখে। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসি। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেয়ানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। দীর্ঘদিন তো হয়ে গেল, ছেলের বিচার পেলেন না। আমি মুখ খুলতে পারি না। আগে কি কখনো থানায় বা অভিযোগ না, সাহস পাই নাই তখন। মানে গিয়েছিলেন কিনা? না, যাই নাই, কারণ আমার ছেলের লাশটা কোনো রকমের নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলে। কারা চাপ দিয়েছে? এর প্রশাসন থেকে। পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা। বিশ্বাসী ছিল, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। ও মূলত একজন ধর্মভীরু মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চলছিল। আমি যেটা প্রতিটা সময় টের পাচ্ছিলাম, ওর পরিবর্তনটা হচ্ছে, এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায়। ও এমনি খুব নরম স্বভাবের ছেলে, খুব মিশুক। ও যখন বাড়িতে আসতো কাজ শেষে, ওর ক্লাস শেষে, আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে, ও আমাদের সঙ্গে গল্প করবে, ওর বুয়েট, ওর আরও ওর যা যা কাজ, ওর বন্ধু বান্ধবদের বিষয়ে আমরা
ধর্মীয় কিছু বিষয় হাদিস নিয়ে আলোচনা করবে। আমাদের দিনগুলো ঠিক এভাবেই পার হচ্ছিল। ওর বয়স ছিল কত? 23 বছর ছিল। কোন ইয়ারে পড়তো? ও পড়তো থার্ড ইয়ার শেষ করেছিল বুয়েট। বুয়েটে। কোন হ্যাঁ, সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আপনি মর্গে গিয়ে যখন আপনার ছেলের ডেড বডিটা পেলেন, জি। খুঁজছিলেন, জি জি জি। তখন কেমন লাগছে? আর তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। এখন পর্যন্ত প্রতিটা দিন যেন আমাদের 5ই মে, প্রতিটা সকাল শুরু হয় 5ই মে ঘটনা স্মরণ করি। ঘরে শূন্যতা, সব জায়গায় শূন্যতা। একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না, কোনো জায়গাতেই ওকে পাই না। একটা সমস্যা হইলো, সমাধান কোথায়? রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না। এই 11টা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না। আজ 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। এর মধ্যে হয়তো আমি জানি না মামলাটা আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব, এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই। ওকে। আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারায়। একটা ছেলে, একটা শিক্ষিত একটা ছেলে, মেধাবী একটা ছেলে, সে তার অধিকারের কথা, সে তার মুখের কথা বলতে পারবে না কেন? আজ আমি এখানে বলতে পারছি, কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি অ্যাক্সিডেন্ট? প্রশ্নবোধক চিহ্ন, বলতে পারি নাই। একটা বাধা। আপনার নামটা একটু বলুন। আমার নাম ইফফাদারা। আপনি কি টিচার? জি জি। কোথায়? আমি নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলে প্রাথমিক শাখার একজন শিক্ষিকা। কি নাম বললেন? ইফফাত